কি বন্ধুরা খাদানের জন্য এক্সাইটেড? নিশ্চয়ই, আমিও খুব ভীষণ এক্সাইটেড। এবং খাদানের টিজার কিন্তু আগে আসার কথা ছিল, কিন্তু সেটা পোস্টপন হয়েছিল কি কারণে আপনারা সকলেই জানেন। এবার কিন্তু দেবদা আবার অ্যানাউন্স করে দিয়েছে খাদানের টিজার কিন্তু আগামীকাল আসছে, অর্থাৎ এই টিজারটা কিন্তু ব্রেক করছে আগামীকাল সকাল 11টার সময়। এবং বহু প্রতীক্ষিত এই টিজার, এটা দেখার জন্য সকলেই ভীষণ এক্সাইটেড, কারণ কিরকম কি প্রজেক্ট হতে চলেছে, কিরকম কি অ্যাকশন থাকতে চলেছে, এটা দেখার জন্য প্রত্যেকের মনেই একটা উৎসুকতা রয়েছে। কারণ এটা দেবদার কামব্যাক সিনেমা অ্যাকশন মাস কমার্শিয়াল মুভিতে, এবং অনেকদিন বাদে তাকে এরকম লুকে এবং এরকম চরিত্রে দেখার জন্য কিন্তু ফ্যান্সরা ভীষণভাবে এক্সাইটেড, যারা ফ্যান নয় তারাও এক্সাইটেড। এই কারণে কিন্তু এটা কিন্তু একটা বিভৎস হাইপ রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ছবিটা, এটা কিন্তু এবছরই মুক্তি পাবে, যার জন্য এক্সাইটমেন্ট আরো তুঙ্গে। সেটা নিয়ে পরে কথা বলবো। খাদানের টিজার কিন্তু আসছে আগামীকাল সকাল 11টার সময়, এবং এই টিজারটা কিন্তু অনেক কিছু রিভিল করবে, কি ধরনের ক্যারেক্টার, কি ধরনের প্রেক্ষাপট, কি রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা তো আপনারা যেটা টিজারে অ্যানাউন্সমেন্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলেন, রা 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 রা, এই যা দারুণ লাগছে, মানে সত্যি কথা বলতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রথমেই মন জয় করে নিয়েছে। মানে টিজারটা কেমন হবে কিছুটা ইঙ্গিত কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই দিয়ে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সিনেমাকে হিট করানোর পিছনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দেব, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল, বরখা বিস্ত সবাইকে আমরা দেখতে পেতে পারি সম্ভবত টিজারে। তবে আশা করা যাচ্ছে টিজারে হয়তো এমন কিছু দেখানো হবে না যাতে গল্পটা বোঝা যায়, জাস্ট কিছু গ্লিমস, কিছু ঝলক এবং কিছু চমক দেখানো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিচালকের একটি পোস্ট দেখলাম, সেখানে কিন্তু একটা ব্লাড শেডের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু মারাত্মক রকমের অ্যাকশন থাকতে চলেছে, প্রচুর রক্ত ঝরবে এই ছবিতে দেখানো হবে। এবং এখানে কিন্তু ভরপুর অ্যাকশন, এবং যেরকম অ্যাকশন আগে হয়তো কখনো দেখেনি টলিউডের দর্শক, এরকম কিছু প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং এবছরের সবচেয়ে বড় ছবি কিন্তু খাদান, আপাতত দেখে তাই মনে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এর রিলিজ ডেট কবে? অনেকে বলছে পুজোয় আসবে, অনেকের ইনসাইডার নিউজটা কি পুজোয় আসবে, কিন্তু একদমই নয়। কারণ আমি আপনাদের আগের একটি ভিডিওতেই বলেছিলাম যে BFTA অ্যাওয়ার্ড যেটা কিছুদিন আগে হয়ে গেল, সেখানে আমি উপস্থিত ছিলাম, এবং সেখানে কিন্তু সৃজিত মুখার্জি অ্যাওয়ার্ড নিতে আসার সময় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে টেক্কা কিন্তু পুজোয় রিলিজ হবে। এবং তার মানে কি দাঁড়াচ্ছে, এই বছরে কিন্তু শীতে কিন্তু আসছে খাদান, আর কোনো অপশন নেই, কারণ অভিজিৎ সেনের ছবিটা আসছে না, শীতেই কিন্তু খাদান আসবে। আরেকটা বিশাল একটা প্রুফ আপনাদের আমি দিচ্ছি, সেটা হচ্ছে ইদিকা পলও কিন্তু বলে দিয়েছেন যে বড়দিনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে খাদান। ইদিকা পলের ইনস্টাগ্রাম পোস্ট যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু ইদিকা পল জানিয়ে দিয়েছেন বড়দিনে খাদান আসছে। তাছাড়াও আরেকটা আমি স্ক্রিনশট আপনাদের দেবো, সেটা হচ্ছে এই সিনেমার একটি ক্রু মেম্বার, তার নাম আমি হাইড করে রেখেছি, সেই ক্রু মেম্বার কিন্তু ফেসবুকে একটি পোস্ট করে দিয়েছেন, সেটাও কিন্তু বলছে যে বড়দিনেই কিন্তু খাদান আসছে, এবং 100% শিওর বড়দিনে খাদান আসছে। কারণ এই স্লটটা কিন্তু দেব মিস করতে চাইবে না, যেহেতু দেব অভিজিৎ সেনের ছবিটা আসছে না, এবং সেই ছবিটা বছরের ম্যাক্সিমাম সময় কিন্তু হাইয়েস্ট গ্রসার ছবি হয়। তা এই স্লটটা কতটা যে ভাইটাল, কত লোক যে এই সময় সিনেমা দেখতে যায়, এই স্লটটা দেব কিছুতেই ছাড়বে না। সেই জন্য কিন্তু খাদান যেহেতু রেডি, সেহেতু কিন্তু এই ছবিটা আসতে চলেছে এই বছরের শীতে, অর্থাৎ 25শে ডিসেম্বর উপলক্ষে, ওই পিরিয়ডে কিন্তু এটা রিলিজ হবে। সো বন্ধুরা, আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।